এসেছি ভাই? কোথায় এসেছি? তুমি একটা সেলিব্রিটিকে নিয়ে এসছো। সেলিব্রিটিকে ইয়েস, আমি একটা সেলিব্রিটি রামচন্দ্র। যেই অটোটাকে বুক করা ছিল সেই অটোটা এখন অব্দি এসে পৌঁছায়নি। আমার বর ব্যাগ রাখছে, এই করছে। হ্যাঁ, প্রচণ্ড গরম। থ্যাংক ইউ, চিয়ার্স। ফাইনালি পেয়ে গেছি। একটু ঠান্ডা হবে, গরমটা কম হবে না, একটু গরম মানে একই রকম, কলকাতার মতোই একই গরম হয়েছে। আমার মানে এত এক্সস্টিং লাগছে একটু রাস্তা কভার করে এসে, মানে এতটাই গরম যে গরমই আসবে, এনার্জি মানে চলে গেছে। হ্যাঁ, তোমার দেখাচ্ছে পুরোপুরি, তোমার দেখাচ্ছে পুরোপুরি। ফাইনালি উই আর চেক ইন। আরে ভাই টিকিট একটু অফ কর না বাবা। রুম ট্যুর দেবো? দেখি রুম ট্যুর দেবো, রুম ট্যুর দেবো। আমরা তো অত প্রফেশনাল না, এটা তো ফার্স্ট। আমরা তো অত প্রফেশনাল না, তবে রুম আমার সাথে টাইম মারতে ব্যস্ত। ট্যুরটা তুই দিয়ে দে, ঠিক আছে? ওকে, চল। কাম অন। ওকে। দিস ইজ দ্য কুইন সুইট রুম। ওকে, একটা বড় বেড, একটা সোফা, একটা টি টেবিল, দুটো চেয়ার, এই সাইডে একটা টিভি, একটা বড় মিরর, এন্ড ওখানে আমার ওয়ার্ক স্টেশন। আর এটা তুমি? এটা আমি কাওয়ার পর দেখে আমি, কারণ আমরা এগুলো গোছাই না, বাঙালি ছেলে, কি গোছাবো? কি কি দিয়েছে মানে এমনি এক্সট্রা কি কি দিয়েছে সেটা বল। পিলো। ওকে, ঠিক আছে। আচ্ছা সবাই বাথরুমটা নিয়ে খুব কথা বলতে চাই, বাথরুমটা দেখিয়ে দেয়। বাথরুমটা খুব সুন্দর, আমি রুমটা আগেও থেকেছি। দিস ইজ দ্য বাথরুম। এখানে বেসিন, একটা ওয়াশ বেসিন, আর এখানে সব টয়লেট্রিজ দেওয়া। একদম সুন্দর হাইজিন মেইনটেইন করে এরা সব কভার করে রাখে প্রত্যেকবার। আর সবথেকে বেস্ট এই সাইডটায়, এই সাইড এটা হচ্ছে অ্যাট্রাকশন। রুমের প্রাইস খুবই কম, যেহেতু আমি রেগুলার কাস্টমার এখানে, তো সেই জন্য আমার জন্য এখানে অনলি, আমি আগে থেকে বলবো, কেন বলবো না, সবাই লাস্ট থেকে ডেসক্রিপশন দেবো। হ্যাঁ, আমি আগে ডেসক্রিপশন দেবো সবকিছু। 2,500 টাকা মাত্র, আমার ট্যাক্সটা আমার জন্য মাস। এবার তোমরা আসলে যদি মানে তুই বলছিস ইনক্লুডিং ট্যাক্স সবকিছু নিয়ে আমার 2,500 টাকা। আচ্ছা, 2,500 অনলি। আর ইনক্লুড হলে তাহলে আরেকটু বেশি হবে, মোটামুটি 2,800। বাট এই রুমগুলো নরমালি 3,000 থেকে শুরু। রেগুলার কাস্টমারদের জন্য ওরা একটু ডিসকাউন্ট দিয়ে দেয়। বাট বলবো না, আমার রেফারেন্স অনেকে আসে, তাদের জন্য হয়তো 2,500 হয় না, বাট সেটা 2,600-2,700 হয়ে যায়। বাট ওই অতটা অ্যামাউন্ট হয় না। এর উপর রুমগুলো নর্মাল রুম, উপরে নর্মাল যেরকম রুম থাকে সেগুলো করা আছে। এই নিচে 3টে বাথটাবওয়ালা রুম। না আপাতত আমরা এই রুমটাই আছি, যখন আমরা এই রুমটা দেবো। হ্যাঁ, দুটো রুমও সেম এরকমই। এর পাশে দুটো রুম, এর পাশে দুটো রুম, 1,000-1,003 সেম রুম। এটা 1,002। আর এটা গ্রাউন্ডে না কোথায়? সেটা একদম গ্রাউন্ডে, একদম ঢুকেই সামনে সোজা হাঁটলে এরপরে আমরা দেখাবো যে সামনে কি কি আছে, সেগুলো আমরা সব আপনাদের দেখিয়ে দেবো। অ্যান্ড উপরের রুমগুলো নর্মাল রুম, বাট উপরের রুমগুলো বড়, বলবো না ছোট রুম, বাট অতটা লাক্সারিয়াস না। এরকম টেবিল বা কিছু নেই, বেড আছে সুন্দর দেখতে, লাইট বা সব কিছু যেরকম, এরকম সেম টু সেম রুম, বাট একটু ছোট, আর কিছু না। আচ্ছা, ব্রেকফাস্টে প্রচুর রকমের অপশনস ছিল, তার মধ্যে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে এখানে এটা উত্তাপাম, না উত্তাপাম, একটা ইডলি, চাটনি, আর আমার ব্রেড আসছে, ব্রেড বাটার আর ডিম সেদ্ধ, আর ওখানে আরেকটা, হ্যাঁ থ্যাংক ইউ, আর কফি। একটা অপশন মধ্যে ওখানে লুচি, তরকারি আছে, আর যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য ওই স্প্রাউট, স্যালাড, এগুলোর অপশনও রয়েছে। সো আজ আমার বার্থডে, তো কাল 12টার সময় আমরা সেলিব্রেট করেছিলাম। আচ্ছা, আমি একটা এটার পেছনে স্টোরি আছে, ওটা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা মোহনাতে যখন এসেছিলাম, আমরা এখানে এসে যেহেতু কেক খাওয়ার মতন কোনো লোকজন নেই, আমরা দুজন অত বেশি মিষ্টি বেশিক্ষণ বেশি খেতে পারি না, তো সেই জন্য আমরা দুটো পেস্ট্রি অর্ডার করেছিলাম, যে ঠিক আছে একটুখানি হাফ করে সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। অসুবিধা হচ্ছে? আমি ধরবো? হ্যাঁ, তো ভাগ করে খেয়ে নেবো। এবার ওরা ওরকমভাবে অর্ডার নিয়েছে। রাত্রি 12টা যখন হয়েছে, আমাদের হোটেলের তরফ থেকে মানে খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যানিং করা হয়েছিল, সেটার আর কি ভিডিওটাও আমি এখানে দিয়ে দেবো। Happy birthday to my most beloved person. Thank you. Wow. ছিল তখন, তো আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করেছিলাম। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে বিরিয়ানি, এদিকে মিক্সড ফ্রাইড রাইস কালকের মতনই, আবার আমি কালকে চিলি ফিশটা আমার খুব ভালো লেগেছিলো, ড্রাই চিলি ফিশটা, আর এদিকে আছে হচ্ছে বাটার চিকেন। এর এখানে বাটার চিকেনটা খুব ভালো। তো কালকে খুব ভালো আয়োজন করা হয়েছিল বার্থডে পারপাসে, এই সব কিছুই বেশ ভালোভাবেই টাইমটা কাটছে। আর এখানে সকালবেলায় পুলে ব্যাপারটা বলে দিই, পুলে আমার হাজব্যান্ড নেমেছিল, আমি সকালবেলা গরমের চোটে পুলের দিকে যেতে পারিনি। তো এখানেও বললো যে পুলে সব কিছু খাবার দাবার, ড্রিঙ্কস পুলের আশেপাশে সব কিছু অ্যালাউ করে, পুলটা যথেষ্ট বড়, ইনফাইনাইট পুল না,
বাট হ্যাঁ খুব বড় পুলটা মাপে, আর ডেপথ আছে পুলটাতে অনেকটা। আমি আসার সাথে সাথে ঢেউ বেড়ে যায়। বাড়িতে রেস্ট পাই না তো, অফিস করে এখানে কি শান্তি লাগছে, মনে হচ্ছে ঘুমাই। এরকমভাবে জীবনটা কেটে যা, কোথাও বেরোতে হবে না। মোহনাতে লাস্ট ডে, মোহনাতে লাস্ট ডে। তো আমরা আজকে চেক আউট করছি। চেক আউট টাইম কটায়? 11টা। আমরা চেক ইন টাইম কটায় ছিল? চেক ইন তো একটা, ঠিক আছে, 12টা করতে দেয়। আজ ইউজুয়াল আমরা আগের দিন রাত্রিবেলা আমাদের লাগেজ গুছিয়ে রাখি। তো এখন সব পৌঁছাচ্ছি, এবার টাইম যেহেতু হয়নি ওই জন্য হ্যাঁ ওই পাশাড়া আর দেখি হ্যাঁ এদিকে করো, বাজে লাগছে, আর একটু কাছে আনো। তো এবার যার কারণে আমাদের টাইম ছিল না ব্রেকফাস্ট করতে হবে, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যেই আর কি। তো ওদেরকে স্পেশাল রিকোয়েস্ট করাতে, মানে স্পেশাল রিকোয়েস্ট না, ওদেরকে রিকোয়েস্ট করাতে ওরা আমাদের জন্য স্পেশালি রুমে আর কি এই খাবারগুলো প্রোভাইড করেছে। ঠিক আছে, দিয়েছে লুচি, ডিম, তরকারি, ওদিকে ওটা কি দিয়েছে, উপমা বোধ হয়, না উত্তাপাম বোধ হয়, না ডোসা। এই এটা তো সেম বাটার ফাটার ওরা সব নিজে থেকে দিয়ে দিয়েছে। আর এই চাটা দেয়নি, চাটা আমার বর বানিয়ে খাচ্ছে। আমার স্পেশালি মন একদম খারাপ, আমার একদম সমুদ্র ভীষণ ভালোবাসা, আমার যেতে ইচ্ছা করছে, মানে আমার একদম যেতে ইচ্ছা করছে না। এটা তুমি বলো, তোমাকেই গেলাম। না আর কি, কাল থেকে অফিস, কাল থেকে আবার অফিস, কাল থেকে আবার এনার পাত্তা দেওয়া বন্ধ হয়ে যাবে, আমাকে আর চিনতে পারবে না। আসছে বছর আবার হবে। মন্দারমণি আমার আসছে বছর হবে। ঠিক আছে চলো, সবাই ভালো থেকো। আর ফেয়ার মানে রুম ফেয়ার বলছি, শুধু রুম ফেয়ার এটা আমরা আগে থেকে বুক করলে আমাদের 2,500 টাকাই পড়েছে, বা জানি না সবার জন্য সেটা কিনা, কারণ উপরে রুমও আছে যেগুলোতে এতটা লাক্সারিয়াস না, বাট সেগুলো তো ওরা 3,000 টাকাও নেয়। বাট হ্যাঁ, যদি রিকোয়েস্ট করো ওরা 2,500 টাকা করে দেয়, জিএসটিটা বাদ দিয়ে দেয়। বাকি সব রুমই ওরকমই অ্যাপ্রক্স ধরে রাখো, একটু কাস্টমারের অ্যাকচুয়ালি এটা কাস্টমারদের ওপরও ডিপেন্ড করছে, করেন ওরকম করে। বাকি আমরা হয়তো প্রথমে ভিডিওগুলো করছি, কারণ ওদের ওরকম সেরকম মনে হয় কোনো ভিডিও নেই বা কেউ করে না, কারণ ওদের বেশিরভাগ কাস্টমারই পেটিং কাস্টমার, তো তারাই রেগুলারই আসে। তো আমিও যেমন ওদের এখানে একটা কথা বলতেই হবে, এখানকার স্টাফরা বলো, এখানে প্রত্যেকে খুব ভালো, খুব ভালোবাসে, মানে আমাদেরকে তো খুবই ভালোবাসে। মানে বিশেষ করে মানে এরকম ফিল হয় যেন আমরা দুজন দুটো বাচ্চা, আর ওরা আমাদের জাস্ট দেখভাল করে। ঠিক আছে, আর আমাদের সমস্ত অন্যায় আবদার সব কিছু মেনে নেয়। এবার আমি জানি না অন্যান্য গেস্টদের সাথে কী করবে কি না করবে, বাট আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। কোনো আমরা ফুডের এটা পাঠালাম না, চারটা দেখালাম না, যাই হোক, টাটা।